ছোট খালামণি আর আমি লম্বা একটা ট্যুর দিব, তার জন্য তো ব্যাগ প্যাকিং করতে হবে নাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে। আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। খালামণির কলেজ থেকে বাজার ট্যুরে প্ল্যান চলছিল। আমি তো মনে মনে বেজায় খুশি। ট্যুর মানে খালামণি যাবেই যাবে, আর খালামণি যাবে মানে আমিও যাব। অবশেষে আমরা তো যাওয়ার জন্য পুরোই রেডি। আমার তো আর আনন্দের শেষ নাই। এই কক্সবাজার প্ল্যানে বহু কাঠ খড় ফুরিয়ে অবশেষে আমার যাওয়া ফাইনাল। তাছাড়া পার্সোনালি যদি কক্সবাজার যেতে হয়, যেমন অনেক খরচ তেমনি অনেক ঝামেলা। তাই খালামণির কলেজ থেকে কম খরচে কক্সবাজার দারুণ একটা ট্যুর দিয়ে আসলাম। বাসে উঠার আগেই আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। তখন আমার দাদা ভাইয়া আমাকে চিতল পিঠা আর ভর্তা খাইয়েছিল। আপনাদেরকে তো বলাই হয়নি, আমার নানা নানু ট্যুরের বাস পর্যন্ত আমাকে ছোট খালামণিকে এগিয়ে দিয়েছিল। যাই হোক, খালামণিদের সাথে মোট 80 জন ট্যুরে গিয়েছিল। আমি তো বাসে উঠেই বিন্দাস একটা ঘুম দিয়ে দিলাম। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠলে যদি আমার খিদে লেগে যায়, তাই বাস যেখানে থামিয়েছিল খালামণি সেখানে নেমে সেখান থেকে আমার জন্য কিছু খাবার নিয়েছিল। আমি আবার খিদে একদমই সহ্য করতে পারি না। এইদিকে বাসটাও ছেড়ে দিল, আমারও ঘুম ভাঙলো। তারপর তো আমি ঘুম ভাঙার পর খাওয়া শুরু করলাম। কমলা খেলাম, কলা খেলাম। আমি আবার কলা খেতে অনেক ভালোবাসি। বাসটা নোয়াখালী থেকে কক্সবাজার যাওয়ার সময় মোট 2 বার থামিয়েছিল। প্রথমবার তো আমি ঘুমিয়েছিলাম, পরের বার আমি একটু বাস থেকে নেমে হাঁটাহাঁটি শুরু করেছি। অবশেষে আমরা প্রথম গন্তব্য স্থানে চলে আসলাম। আমরা প্রথমে আসলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে। সাফারি পার্কে ঢুকার আগেই আমরা সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তায় পরোটার সাথে ডাল ভাজি আর ডিম খেয়েছিলাম। সাফারি পার্কে আমাদেরকে ওয়েলকাম করার জন্য একদল বানর মামারা অপেক্ষা করছিল। ব্যাপারটা কিন্তু দারুণ।